আল্লাহর নবী বলছেন বিচারের মাঠে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। তার এক শ্রেণী হচ্ছে মালিকুন কাযাব, মিথ্যুক দায়িত্বশীল। হিংসা নেই যার, সেই হচ্ছে স্বচ্ছ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চারটা জিনিস যার মধ্যে আছে তার ইহকালও ভালো, তার পরকালও ভালো। তার ইহকালও ভালো, তার পরকালও ভালো। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। দুই, সিদক হাদিসিন, সত্য কথা। তিন, হুসন খালিকাতিন, ভালো চাল চলন। তিন, হুসন খালিকাতিন, ভালো চাল চলন। চার, ইফাতুন বিতওয়ামাতিন, বৈধ রুচি। শেষ পর্যন্ত ভিক্ষা করতে রাজি আছি, শ্বশুরের কাছে টাকা নিব না, আগামীকাল সন্ধ্যা হতে হতে শ্বশুরকে টাকা ফেরত দেব। আমাকে আব্দুল্লাহর শ্বশুর একবার বলে না কেন যে একটা ঘড়ি দিই, একটা কিছু দিই? ওই একবারও বলে না। আব্দুর রহমানের শ্বশুরও বলে না, আব্দুর রহমানের শ্বশুরও কেউ বলে না, একটু কিছু বলে, একটু কাপড় চোপড় দিই, ঈদ বকরা দিই, সেটাও বলে না। সাহসী নেই। আমাকে এ যাবৎ আমি কোনো মসজিদে গেছি খুতবা দিতে, সেই মসজিদের সভাপতি সেক্রেটারি আমাকে কিছু বলবে এরকম সাহসের সভাপতি সেক্রেটারি আমি 90 সাল থেকে এ যাবৎ দেখিনি। আমি কোনো জালসায় গেছি, কেউ আমাকে কিছু বলবে যে এটা আপনি করেন বলেন, আমি 90 সাল থেকে এখন পর্যন্ত এরকম দেখিনি। এই 2-3 দিন আগে কোথায় কথা বলতে গেছিলাম, তো এমপি এসছে, তো বলছে মধ্যে একটু সময় চাচ্ছে। সেটা তোমার সাহসটাই অন্যায় হয়ে গেছে। একজন এসে বলছে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য দিচ্ছি, আর একজন আমার বক্তব্যের মধ্যে কথা বলবে, এই কথাটা বলাই অপরাধ, এই কথা বলাই অপরাধ। আল্লাহ আমাকে এখন এরকম পিছে নিয়ে যায়নি। সম্মানিত দিনী ভাই, আমি ভালো অবস্থায় আছি। কোনো সময় আমাকে পিছনে যাওয়া আমি দেখতে পাই না। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী 50 বিঘা জমির উপরে, আলহামদুলিল্লাহ। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ 100 বিঘা জমির উপরে। কত? 100 বিঘা, যেটা ভাবাই মুশকিল, ভাবাই মুশকিল। যেটা মহিলা সাগরে 70 বিঘা জমির উপরে, যেটা দিনাজপুর সেটা 20 বিঘা জমির উপরে, আর অনেক জেলাতে জমি, বরিশালে চলমান, চট্টগ্রামে চলমান, রাজশাহীতে চলমান, ময়মনসিংহে চলমান, ঢাকায় চলমান, বগুড়া তো আরম্ভ হবে ইনশাল্লাহ। কোথায় যেন আশেপাশে জমি আছে, সাবগ্রাম ইনশাল্লাহ। 700 মক্তব চলে, 700, 2-1টা নয়, 16 থেকে 20 হাজার পত্রিকা ছাপে। আল ইতেসাম পত্রিকা আছে, তারপর কিশলয় পত্রিকা আছে, আরবি পত্রিকা আছে, অনলাইন আল ইতেসাম টিভি আছে, কর্জে হাসানার ব্যবস্থা আছে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই, আমি যেটা দাবিতে রেখেছি সেটা দোয়া, যেগুলো দোয়া করবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। 5000-এর বেশি ছেলে মেয়ে আছে পড়ে, 300-র বেশি শিক্ষক শিক্ষিকা আছেন। সম্মানিত দিনী ভাই, 500-র অধিক এতিম অসহায় আছে। অনেক ব্যবস্থাপনা, বিশাল ব্যবস্থাপনা, আলহামদুলিল্লাহ। মনটা কোনোদিন খাটো করবেন না, ছোট করবেন না। মানুষের কাছে নিজেকে কোনোদিন খাটো করবেন না। মাওলানা সাহেবের একা বলি, মানুষের কাছে পথ খরচ চাইবেন না, যে আমাকে বক্তৃতা দিতে যাব, আমাকে অগ্রিম কিছু 500 টাকা দেন। পথ খরচ চাইবেন না, ওর কাছে জিম্মি হতে হবে না। দাওয়াতি কাজ,
যাওয়ার সময় তার কাছে টাকা নেওয়ার জন্য বসে থাকতে হবে না, গাড়িতে উঠে গাড়িটা টান দেন, দেখা যাক কি হয়, চিন্তা করবেন, পরের দিন আপনার কাছেও যাবে। আর নাই গেল তাতে কি আছে? মৌলানা সাহেবরা নিজেকে বিক্রি করে দিচ্ছে। শতকরা 95 জন বক্তা মিথ্যুক, শক্ত তদন্ত করলে আরো বাড়বে। শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। আল্লাহর উপরে ভরসা করে চলতে হবে। উপরে ফায়সালা হলে নিচে সহজ, উপরে ফায়সালা না হলে নিচে কঠিন। শ্বশুরের কাছে টাকা নিয়ে এক সন্ধ্যা কাটানোর চেষ্টা করবো না, ভুল হিসাব। ফার্নিচার আগামীকাল ফেরত দিবা, খাটখাটলা চৌকি বাক্স যা নিয়েছে সব ফেরত দিয়ে দিবা। ইফাতুন ফি দুআমাতিন, বৈধ রুচি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে জিজ্ঞাসা করল আল্লাহর নবী, মানুষ সবচেয়ে বেশি বেশি জান্নাতে যায় কি পদ্ধতিতে, কিভাবে সবচেয়ে বেশি জান্নাতে যাবে? তখন আল্লাহ রাসূল বললেন, হুসনুল খুলুক, ভালো চাল চলন যার, তারাই বেশি জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শোনো, আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব ভালো চাল চলন যার তাকে। তিনি বললেন, আনা জাইমুন বিবাইতিন ফিরাবাজিল জান্নাহ লিমান তারাকাল মেরাহ ওয়াইন কানা মুহিক্কান। পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি তর্ক ছেড়ে দাও, সত্য হলেও তর্ক। আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, আমি গেলাম, আপনি থাকেন, আমি তর্ক করতে রাজি নই। আল্লাহ নবী বলছেন, একে আমি জান্নাতে একটা ঘর নিয়ে দেব। আবার তিনি বলছেন, ওয়ানা জাইম বাইতিন ফিরাবাজিল জান্নাহ লিমান তারাকাল কিদবা ওয়াইন কানা মাজি। মজাক করে হলে যে মিথ্যা কথা বলবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব। তিনি বলেন, ওয়া আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। পৃথিবীর মানুষ শোনো, যে চাল চলন ভালো করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। কিভাবে নিয়ে দেবো সেটা আমার ব্যাপার। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে বলছেন, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না, খালি বিচারের মাঠে কিভাবে জান্নাতে নিয়ে যায় সেটা দেখবো আমি। তর্ক করা লাগে আমি করব, ঝগড়া করা লাগে আমি করব, আপনি খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটুকু দেখে নেব। আবু জাহাল বলছে যে শেষকালে ধর্ম ত্যাগ করে মরিয়েন না, নইলে কিয়ামত পর্যন্ত মানুষে নিন্দা করবে। তখন বলছেন, ভাতিজা তোমার কথা মানতে পারলাম না, শেষকালে ধর্ম ত্যাগ করে যেতে রাজি নই। কয়েকদিন পরে মারা গেল। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আপনার চাচা মারা গেছেন, কি করবেন? আরে আমার চাচা মারা গেছে, তাতে কি হবে? যাও মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও। তার জানাজা হবে না, তার কাফন দাফন হবে না, তার গোসল হবে না, তাকে মাটিতে নিয়ে গিয়ে পুঁতে দাও, হিন্দুদের মতো শ্মশান ঘাটে ফেলে দাও। হাদিস মুসলিম। লা ইলাহা ইল্লাল্লাহর দাম অনেক দাম। আল্লাহ রাসূল বলছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। জান যায় যায় মরে মরে, জান যায় যায় মরে মরে। তার পাশে কোরআন মাজিদ পড়িও না, তার পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল জান্নাহ। কারো যদি শেষ জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে সে জান্নাতে চলে গেছে। বলেছিলেন, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু আমি দেখব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চাল চলন ভালো যার, জান্নাতুল ফেরদাউস আমি নিয়ে দিব তাকে। কিভাবে নিয়ে দেব সেটা আমার ব্যাপার। তিনি বলছেন, শোনো, মাইয়াজমান লি মা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমাল্লাহুল জান্নাহ। কেউ যদি মুখ কন্ট্রোল করে,
মানুষের বিরুদ্ধে না যায়, বদনাম গীবত না করে, আর জেনায় লিপ্ত না হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মেদার, জান্নাত নিয়ে দেওয়ার জিম্মেদার। বুখারী মুসলিম। আমি জান্নাত নিয়ে দেব। কিভাবে নিয়ে দেব সেটা আমার ব্যাপার। মুখে মানুষের বদনাম গীবত করো না, মানুষকে খাটো করো না, জীবনে প্রতিশোধ নেবেন না। প্রতিশোধ নেই, বদনাম গীবত নেই। দেখেন, চেষ্টা করেন টিকা যায় কিনা। মানুষই টিকতে পারে, কে টিকতে পারবে? মানুষই পারে। পশু প্রাণী পারবে? পশু প্রাণী পারবে না। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-রাহমু শুহনাতুন মিনার রহমান, ভালো চাল চলন রহমান থেকে বের হয়েছে। রহমান বলেন, আল্লাহ বলেন, এই ভালো চাল চলন, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, মান কাতাকে কাতাতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব। ভালো চাল চলন নেই যার আল্লাহ নেই তার, ভালো চাল চলন আছে যার আল্লাহ আছে তার। ভালো চাল চলন আল্লাহর আরশকে এইভাবে ধরে ঝুলন্ত অবস্থায় বলছে। ভালো চাল চলন কথা বলতে পারে, ভালো চাল চলন কথা বলতে পারে। আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় ভালো চাল চলন বলছে। পৃথিবীর মানুষ শোনো, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন। হাদিস বুখারী মুসলিম। ভালো চাল চলন আছে যার আল্লাহ আছে তার, ভালো চাল চলন নেই যার আল্লাহ নেই তার। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মুমিন মুসলমান একজন। এইবার আপনাকে দল সংগঠন থেকে ফিরে আসতেই হবে, নির্বাচন থেকে দল করা থেকে ফিরে আসতেই হবে। দেখেন, সারা পৃথিবীর মুসলমান একজন। ইনিস্তাকাইন হিস্তাকা কুল্লুহ, চোখে ব্যথা হলে সারা শরীরে ব্যথা হয়। ইনিস্তাকারা আসো ইস্তাক কুল্লুহ, মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা হয়। মানে চোখে ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝে। মানে একজন মুসলমান বিপদে পড়লে সবাই বিপদে পড়ে। একজন মুসলমানের সমস্যা হলে সবাই পাশে থেকে বলে, ভাইজান কি হয়েছে, কি হয়েছে বলেন, কি সমস্যা? ছেলে অসুস্থ, অ্যাম্বুলেন্স নিয়ে আসবো, ডাক্তার ডেকে নিয়ে আসবো, কি করতে পারি, টাকা লাগবে, একজন আর একজনের খোঁজ দিবে। আর যদি বিপদে পড়ে বলে যে ঠিক হয়েছে, তাহলে মুসলমান মুমিন নয়। মাওলানা সাহেব ফেসবুকে আর একজনের বিরুদ্ধে কথা বলছে, মুসলমান জানে ও মাওলানা সাহেব জানে। আমি তার নাম নিতে এবং মাওলানা সাহেব বলতে লজ্জা পাই। আর ফেসবুক এসব ছেলেপিলা যারা ব্যবহার করছে, যে মিডিয়ায় যারা আছে, এর মাথাতে কিছু আছে কিনা আমি বুঝতে পারি না। তুমি যে মিডিয়া দেখলো বলছো, তো তুমি কি জানো এর মান কত দূর? ধর্মকর্ম বুঝে নিতে খায় আর হাগে। এই জীবন ধর্মে কর্মের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাসূল বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে একজন মুসলমানের দোষ ঢেকে রাখে, আল্লাহ তার দোষ ইহকালে পরকালে ঢেকে রাখবেন। 1 মিনিট। উপদেশ বইয়ের প্রথম আলোচনা, যাওয়ার সময় তো উপদেশ বই নিয়ে যাবেন। আব্দুল্লাহর বই পড়েন, আমিও পড়ি। কি যেন আল্লাহর পথে যাত্রা, সেইটা পড়েন। তারপরে হাদিস মানতেই হবে। ওই যে বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারি পড়েন। তো উপদেশ বইয়ের প্রথম আলোচনাটা পড়েন। প্রথম আলোচনা একটা হাদিস আছে। হাদিস হচ্ছে, আল্লাহ বিচারের মাঠে একটা মানুষকে তার বাহু দিয়ে ঢেকে নেবেন। এদিকে দেখেন, বাহু দিয়ে ঢেকে নিয়ে আল্লাহ তাআলা ওকে পড়তে বলবেন। দেখো তো, তুমি পড়তে বলবে না, তাকে বলবেন যে দেখো তো তোমার আমল নামায় কি।
এটা কি তোমার আমল নামা? তখন বলবে জি এটা আমার। তো আল্লাহ বলবেন তুমি কি মনে করো আমার ফেরেশতারা অন্যায় লিখেছে? জি না, অন্যায় লিখেননি। তুমি কি কিছু আমাকে বলতে চাও? বলে জি না, আমি কিছু বলতে চাই না। তখন আল্লাহ বলবেন শোনো, তুমি মানুষের দোষ ত্রুটি ঢেকে রেখেছো, আমি আল্লাহ তোমার দোষ ত্রুটি ঢেকে রাখতে পারি না, যাও তোমার বিচার হবে না, জান্নাতে যাও। দেখেন হাদিস আছে। তা আপনি জীবনে যে ফেসবুকে মানুষের কথা লিখে কি করলেন? আবার মানুষে বলে যে না আপনি নাকি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছেন। কেন যে গেলেন আর কেন যে আসলেন আমি বুঝলাম না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিল জান্নাতি লাগুরাব, জান্নাতে কতগুলি ঘর রয়েছে খুব উন্নত মানের পদার্থের, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খুব টক 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 করছে। সাহাবীগণ বলেন আল্লাহ রাসূল এত দামি ঘর কে পাবে? আল্লাহ রাসূল উত্তরে বললেন লেবান আলানাল কালামা, যার স্বভাব ভালো নরম, যার চাল চলন ভালো সেই পাবে। ভালো চাল চলন দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে। ভালো চাল চলন দিয়ে একসাথে দুই নেকি হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইন্নামাল মুমিন ইয়াজুদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সায়িমুল কায়েম, নিশ্চয় মুমিন পুরুষ নারী ভালো চাল চলন দিয়ে দুইটা নেকি পাবে। এক, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যে নেকি হয়। দুই, নিয়মিত সিয়াম রোজা থাকলে যে নেকি হয়। তাহাজ্জুদ আর রোজা সিয়াম এই দুটার সমন্বয়ে যত নেকি, ভালো চাল চলনে তত নেকি। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অসহায় মানুষের সাথে যে সদাচরণ করবে সে একসাথে তিনটি আমলের নেকি পাবে। এক, জিহাদ করে যে নেকি হয়। দুই, নিয়মিত সিয়াম রোজা থেকে যে নেকি হয়। তিন, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যে নেকি হয়। এর নাম ভালো চাল চলন। ভালো চাল চলন পৃথিবীতে একটি ব্যতিক্রম ইবাদত। ভুলেও কোনোদিন মানুষের বিরুদ্ধে যাবেন না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান, একজন মুসলমান আরেকজন মুসলমান প্রাচীরের মতো, এভাবে দেখালেন। এসুদ্দু বাজুহু বাজান, একটা ইট যেমন আরেকটা ইটকে ধরে আছে। ভালো চাল চলনের বিষয়টি আপনাদেরকে আন্তরিকভাবে